তুমি যদি কোনোদিন রাস্তার ভিখারি হয়ে যাও, তাও দুজনে একসাথে দাঁড়িয়ে রাস্তায় ভিক্ষা করব, তবু তোমাকে ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। বিয়ের কথা বল, বিয়ের কথা বল। চলো আমরা বিয়ে করে ফেলি, আমার আর ভালো লাগছে না। बेटा मन में लड्डू फूटा। কথা বলছো না যে, আমাকে বিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ করবো, কিন্তু আমার আব্বা তোমাকে কোনোদিনই মেনে নেবে না। চলো আমরা কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে ফেললি। একবার বিয়েটা হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কি বলছে? কালকে রেজিস্ট্রি বিয়ে করব বলছে। হ্যাঁ বলি দে, হ্যাঁ বলি দে। কি গো, বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেল নাকি? আরে না না, কালকে কন্টেস্টে পরে বিয়ে করতে যাবো সেই চিন্তা করছি। ও ঠিক আছে সোনা, কালকে সকাল সকাল চলে আসবা হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। প্ল্যান সাকসেসফুল। এখানে সই করো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী, দুজন দুজনকে মালাটা পরিয়ে দাও। এরপরে কি আছে পাঠিয়ে দাও। এই লেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট। আপনাদের বিয়ে হবে তো? হ্যাঁ। এই কালকে পর্যন্ত তুই আমার স্বামীর সাথে প্রেম করছিলি, আর আজ ব্রেকআপ হইতে না হইতে আরেকটা ধরলি চলে এসছি। ছি, তোদের মতো লোভী মেয়েদের মেয়ে তো আমাদের মতো ভালো মেয়েদের এত দূর না। আরে আরে ওদের সাথে আমাদের সাথে কি, ওরা যা করছে করতে দাও না, আমরা তো এক হয়ে গেছি। চলো যান, চলো চলো। না থামো, এসব পরিত্রাণ মেয়েদেরকে শিক্ষা না দিলে হবে না। এই কখন থেকে তোর ফুটুক ফুটুক শুনছি, চরিত্রহীন কাকে বলছি? এমনিতেই তোর স্বামী আমাকে 100 টাকা কম দিছে। ওরে হারে মুখী, আমার স্বামী লাখ লাখ টাকা খেয়েও তোমার পেট ভরেনি, আরো 100 টাকা খাইতে। ওরে বাবা রে, তোর ভিখারি স্বামী আবার লাখ লাখ টাকা কোথায় পাইলো? 1000 টাকার ভাড়া করে নিয়ে গিয়ে তাও তো আবার 100 টাকা কম দিছে। ও শোনা, এই যে ফালতু জিনিস কি বলছে বলো দিনি। চলো না চলো না। আরে ছাড়ো তো, ভাড়া করলে গেছিল মানে কেনে বুঝতে পারছিনি? তোর সাথে আবার প্রেম করার লেগে তার গার্লফ্রেন্ড মোবাইল সব ভাড়া করে লেগেছিল, যাতে তুই বড় লোক ভেবে আবার ওর প্রেমে পড়িস। আর তুই এমন পাগলির পাগলি, প্রেম তো থাকলোই, ডাইরেক্ট বিয়ে করে ফেললি। এবার যা আর সেলুন আছে, দুজনের মিলে চুল কাটকা। হ্যাঁ দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিছো, ভিখারি হয়ে গেল তুমি আমার সাথে থাকবা।